প্রকল্প বাতিল হলেও ইভিএম মেশিন রাখতে বরিশালে প্রতি মাসে গুদাম ভাড়া গুনতে হচ্ছে ৩ লাখ টাকা। বিভাগের দুটি জেলার গুদামে পড়ে আছে ১৫০ কোটি টাকার ৪,০০০-এর বেশি যন্ত্র। অর্ধেকই অকেজো হলেও ভাড়া বাবদ গচ্চা দিতে হচ্ছে নির্বাচন কমিশনকে। সরকারি অর্থের বিপুল অপচয় বন্ধে এসব ইভিএম নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান সচেতন নাগরিকদের। স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভোট গ্রহণের জন্য ২০১৯ সালের মে মাসে বরিশাল নির্বাচন অফিসে ২,২৬৮টি ইভিএম মেশিন সরবরাহ করা হয়। পর্যায়ক্রমে পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠিতে পৌঁছায় আরও ২,৮১৯টি যন্ত্র। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রায় ১৫৫ কোটি টাকায় কেনা এসব যন্ত্র কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনে আংশিকভাবে ব্যবহার হলেও পরে অনেক মেশিনেই ত্রুটি দেখা দেয়। পরবর্তীতে ২০২৫ সালে ইভিএম প্রকল্প বাতিল করে নির্বাচন কমিশন। বর্তমানে বরিশাল ও পটুয়াখালীর গুদামে অচলপ্রায় মেশিনগুলো রাখতে প্রতি মাসে খরচ হচ্ছে ৩,১০,০০০ টাকা। নির্দেশনা অনুযায়ী আমরা গোডাউনগুলোতে রেখেছি এবং এই অবস্থায় আছে। পরবর্তীতে অথরিটি কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে বা নির্দেশনা দিলে আমরা সেইভাবে কাজ করব। ইলেকট্রনিক জিনিসগুলো দীর্ঘদিন একটা জায়গায় পড়ে থাকে, কোনো ম্যানেজমেন্ট মেইনটেন্স না থাকে, তো সেগুলো তো সমস্যা হওয়ারই কথা। সবশেষ পরীক্ষার সময় দেখা যায় অর্ধেক যন্ত্রই অকেজো। সরকারি অর্থের অপচয় রোধে অকেজো যন্ত্রগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান নাগরিক সমাজের। এই ধরনের প্রযুক্তি আমদানির ক্ষেত্রে অনেক বেশি বিচক্ষণ হওয়া দরকার এবং ভাবা দরকার। রাষ্ট্রের বাজেট ব্যয় করা হচ্ছে যেহেতু বড় আকারে, আবার এখন সেটা অকার্যকর হচ্ছে আর গোডাউনে ফেলে ভাড়া দেওয়া হচ্ছে, এটাও রাষ্ট্রের পয়সা এভাবে ব্যয় করার কোনো যুক্তিই নাই। বরিশালে ইভিএম মেশিন রাখতে ৩.৫ বছরেই ২,৪২,৫৯,০০০ টাকা গুদাম ভাড়া দিয়েছে নির্বাচন কমিশন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।